সকালবেলা উঠে দু বোন মিলে ব্রাশ করা শুরু করে দিয়েছি। ওদিক দিয়ে মামামের হাতেও ব্রাশটা ধরিয়ে দিয়েছি। মা নিয়ে গেছে রাস্তা দিয়ে ঘুরতে। আর মা কিন্তু অনেক ভোরবেলাতেই উঠে দেখি মার সমস্ত কাজগুলো করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমরা উঠেছি। একবার সকালবেলা উঠেছিলাম মামামকে নিয়ে, মামামকে শি করানোর জন্য, তখন কিন্তু আমার মা উঠে নেই। আর এখন উঠে দেখি মার কিন্তু সব কাজ। আর এই যে ফুল গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব ফুল গাছ কিন্তু আমার মাই নিজে হাতে লাগিয়েছে। আমার মা শুধু কাজ করেই পুরো জীবনটা পার করে দেবে, শুধু কাজ আর কাজ। শরীরের যত্ন কিন্তু এক ফোঁটাও নেয় না আমার মা, শুধু কাজেই সবসময় ব্যস্ত থাকে, পাগলের মতো সবসময় কাজেই ব্যস্ত থাকে। খাওয়ার কথাও ভুলে যায় আমার মা কাজ। এই কথাটা শুধু আমার নয়, আমাদের পাড়ার সবাই জানে আমার মা কেমন কাজ করে আর আমার মা সকালবেলা উঠে এই ফুল গাছগুলো দেখেই পুরো মানে মনটাই ভরে গেল, খুব ভালো লাগলো দেখে। তো এই যে এদিক দিয়েও দেখো, এই যে ফুল গাছগুলো, এটা হচ্ছে সাদা সাদা ফুল, পাতাগুলো দেখো কেমন। আর ওই পাশ এই যে দেখো, এই যে এই পাশটাতে এই ফুল গাছটা, এত সুন্দর গন্ধ এই ফুলের গন্ধটা কিন্তু সেই লাগে। আর এদিক দিয়ে বোনের যে কিছু জামা কাপড় ছিল ওগুলো কিন্তু মেলে দিচ্ছে, শুকায়নি। রাতে কিন্তু অনেক বৃষ্টি হলো আজ। এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের উঠানের সামনে, মানে ঘরের সামনে এই ফুল গাছটা, সেই সুন্দর ফুল হয়। আর এদিক দিয়ে একটা জিনিস দেখায় চলো, এই যে এখানে শালিক পাখির বাসা দিয়েছে, ওই যে দেখো ছোট বাচ্চাটা, এত সুন্দর জায়গায় বাসাটা দিয়েছে, বৃষ্টিতেও ভিজবে না। আর এদিক দিয়ে দেখো এই যে ফুল গাছটা কত সুন্দর। বেরিয়ে পড়লাম দাদুর বাড়ি যাব বলে, দেখি দাদু কি করে। দাদু কিন্তু অনেক সকালবেলায় উঠে, আর দাদুর ব্রেকফাস্টও কিন্তু অনেক সকালবেলায় করে ফেলে। আমি কিন্তু ঘুম থেকে উঠেছি 7:30টার দিকে, এখন 8টা প্রায় বাজবেই। আর আমি দাদুকে ডাকতে আসলাম, তো দাদুর সাথে একসাথে বসে আমরা খাবো, তার জন্যই আর কি। তো ভাবলাম দাদুকে ডেকে নিয়ে যাই। এই যে দাদুর ঘরে যাচ্ছে এখন, দেখি দাদু কি করছে। এসে দেখছিলাম দাদুর ঠাম্মি বসে বসে গল্প করছিল। তারপর আমাদের বাড়ি ডেকে নিয়ে আসলাম দাদুকে। দাদু কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে এখন। দাদুকে বললাম চলো, মা ওদিক দিয়ে খাওয়ার বেড়ে ডাকছে। তো দাদুকে নিয়ে গেলাম রান্নাঘরে। মা বললো এখানে ডেকে নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া। তারপরে এই যে দই দিয়ে, মিষ্টি, আম দিয়ে সকালবেলায় কিন্তু খেতে দিল দাদুকে আমাদেরকে। তো এই যে আমি দইটা দিচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের বাড়ির দই। মামাও বসে পড়েছে, ও তো খাবে না, শুধু দুষ্টুমি করবে, তার জন্য বসিয়ে দিলাম। আর ও বলছে কি, মা এই যে বড় থালাটা এটা আমার। আমি বললাম ঠিক আছে মামা, এটা তোমার। ওই যে ও এখন শুরু করে দিয়েছে মাখামাখি, আর মা মেয়ে দুজন মিলেই কিন্তু মাখছি আমগুলো পুরো চিপে। খাওয়া দাওয়া শেষে আবার বারান্দাতে বসে একটু দাদুর সাথে গল্প করলাম। দাদু যখন খাবে, খাওয়ার পরে কিন্তু দাদুকে পান সুপুরি দিতে হবে, তাহলে দাদুর খাওয়াগুলো হজম হবে না। তার জন্য আমার মা এখানে পান সুপুরি বানিয়ে দিচ্ছে। আর এখানে ওর মাসি বলছে মামামের চুলগুলো নাকি একদম বাজে হয়েছে কাটা। হ্যাঁ, এটা ঠিক, আমি কেটে দিয়েছি, ভুল হয়ে গেছে, আমি কি করব, মেশিন দিয়ে কাটতে গিয়ে বেশি কেটে গেছে, তো কিছু করার নেই, টাক করে দেই নেই, কিছুদিন পরে দেব। অনেক গরম পড়েছে, মামামের পাপা বলেছিল ওকে টাক করে দেব। আমি বললাম না, এখন দেব না, টাক করলে ভালো লাগবে না, মামা বাড়ি থেকে ঘুরে আসি তারপরে। আর এমন বাজেভাবে চুলগুলো আমি কেটে দিয়েছি, আবার তা তো হয়ে গেছে, চুল আবার বড় হবে। ওকে ভিডিওতে নিয়ে নিলাম, ও বড় হলে দেখবে আর আমাকে বকবে, আমার সোনাটা।